আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে উদ্ভিদ তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ সাইক্লিক নিয়ে আলোচনা করব। এই সাইক্লিকটি আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে এই সাইক্লিকটা এত কঠিন না। এখানে যেভাবে দেওয়া আছে আমরা বইয়ের ভাষায় যদি তাকাই তাহলে অনেক কঠিন লাগবে। আমরা নিজের ভাষায় যখন সুন্দরভাবে আলোচনা করব তখন খুবই সহজ এবং সাবলীলভাবে বিষয়টা লাগবে। আমরা উদ্ভিদ তত্ত্বের C3 চক্র অর্থাৎ কেলভিন চক্র নিয়ে আলোচনা করব। কেলভিন চক্র প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? রাইবোলেজ 1,5,20 ফসফেট। চলো শুরু করা যাক। রাইবোলেজ 1,5,20 ফসফেট। রাইবোলেজ 1,5,20 ফসফেট থেকে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। অস্থায়ী কিটো অ্যাসিড তৈরির আগে কার্বন ডাইঅক্সাইড দিলে এখানে রুবিস্কো এনজাইম দিতে হবে। রুবিস্কো অস্থায়ী কিটো অ্যাসিড থেকে পানি দিলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাসিডে পরিণত হয়। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এটি 1,3,20 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এটা ভেঙে দুইটা সমাণুতে পরিণত হবে। দুইটা সমাণু পরিণত হওয়ার ফলে একটা হবে 3-ফসফোগ্লিসারালডিহাইড আর একটি সমাণু হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারালডিহাইড একসাথে হয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড একসাথে হয়ে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে সেটা ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে। গ্লুকোজ 6 ফসফেট থেকে সেটা গ্লুকোজে কনভার্ট হবে। কিন্তু এখন সাইক্লিকটা তো পুরোপুরি শেষ হয় না। সাইক্লিকটা শেষ হওয়ার জন্য আমরা 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ফ্রুক্টোজ 6 ফসফেট একত্রিত হয়ে
মানে এখানে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এখানে আছে কি ফ্রুক্টোজ 120 ফসফেট, এটা দেখতে কি এরকম দেখা যায়, আর তার উপর এটা হচ্ছে 100, এখানে দুটা ফসফেট একসাথে আছে, এই জন্য 20 ফসফেট কথাটা আসছে। আর এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট। আমরা সবসময় মনে রাখবো ফ্রুক্টোজ হচ্ছে কিটোন আর গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড। এখন এখান থেকে যখন ফ্রুক্টোজ আসছে, ফ্রুক্টোজ তার মানে কি কিটোন, এখানে কিটোন হওয়ার কারণে এখান থেকে ফ্রুক্টোজ থেকে আসছে কত 6 ফসফেট, আর এখান থেকে আসছে 3 ফসফেট, একসাথে মোট 9 ফসফেট, মানে 6+3 মানে 9টা ফসফেট যুক্ত হয়েছে। তার মানে এখানের মধ্যে যে কোনো 9 কার্বনের যোগ আনতে হবে। তাহলে এখানের মধ্যে আনা যায় কি, আমরা আনতে পারি জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট, আর ইরিথ্রোজ 4 ফসফেটকে আমরা বাইর করে দিতে পারি, ইরিথ্রোজ 4 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট থেকে সেটা কিছু কনভার্ট হবে রাইবুলোজ 5 ফসফেটে। রাইবুলোজ 5 ফসফেট থেকে সেটা কি রাইবুলোজ 1,5 ফসফেটে পরিণত হচ্ছে। কিন্তু এখানে আমরা যে সাইকেলগুলো লিখলাম, কিন্তু এখানের মধ্যে আমরা এনজাইমগুলোই দিই নাই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8 পর্যন্ত দিলে এনাফ। আর তখন আমরা এখানে এবার গ্লুকোজগুলো লিখবো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখানে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখানে কি এটিপি দিছি, এটিপি আসছে। তাহলে এটিপি মূলত আমরা কি, এটিপি মানে কি শক্তি উৎপাদন করে, তার মানে এখানে এটিপি মানে আমরা কি কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি মানে গতি, মানে এটিপিতে গতি শক্তি হয়। তার মানে এখানে কাইনেজ, মানে কাইনেটিক থেকে কাইনেজ এনজাইম আসছে, কাইনেজ, অর্থাৎ এখানে আমরা কি কাইনেজ দিতে পারি। আচ্ছা, এবার এখান থেকে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কিন্তু একটা ফসফেট ভেঙে গেছে, তার মানে এখানে কি হচ্ছে NADP রিডাকটেন্স হচ্ছে, মানে NADP H+H+ আর NADP মানে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে। তার মানে এখানে কি হাইড্রোজেন বের হয়ে গেছে। তো এখানে আমরা কি এনজাইম দিতে পারি, ডিহাইড্রোজিনেজ। ওকে, এখানে এটা কি, এটা হচ্ছে দুইটা সমানু মানে কি, আমরা কি আইসোমার জানি, তার মানে এখানে কি আইসোমারেজ এনজাইম দিতে পারি। এখানে ফ্রুক্টোজ 1,6-20 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে, তার মানে এখানে আমরা কি ফসফোটেজ এনজাইম দিতে পারি, এবার দেখো এখানে কিটোন আর এখান থেকে আসছে অ্যালডিহাইড, কিটোন আর অ্যালডিহাইড একসাথে করে এখানে ট্রান্সকিটোলেজ এনজাইম দিতে পারি। আর জাইলুলোজ 5 ফসফেট থেকে যে রাইবুলোজ 5 ফসফেট হচ্ছে, এখানে কি এপিমার, মানে একটা এপিমার মানে কি সমানুর মতো, তাহলে এখানে কি এপিমারেজ এনজাইম দিতে পারি। এবার এখানে রাইবুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 1,5-20 ফসফেট, তার মানে এখানে কি এটিপি দিচ্ছি, এটিপি তৈরি হচ্ছে, তার মানে এখানে কি এনজাইম দিতে পারি, কাইনেজ এনজাইম দিতে পারি। ওকে, এবার সুন্দর করে আমরা এটা মিলে দিব। এবার এটা কার্বন যৌগ লিখে দিব, RUBP এর উৎপাদন অর্থাৎ চিত্র কেলভিন চক্র বা C3 চক্র। ওকে, আমরা আজকে C3 চক্র শিখলাম। নেক্সট ক্লাসে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।